বাজানো আমার কথার দিকে একটু মনোযোগ। কামলেওয়ালা নবীজি ডাক দেয়া কই, জিবরাইল ও জিবরাইল আপনার বয়স কত? জিবরাইল কো নবী গো আমার বয়স কত আমি জিবরাইল জানি না, কিন্তু ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি একটা এক্সাম্পল দিতে পারি। বাজান আমাদের দেশে অনেক মুরব্বী বাবাদেরকে যদি জিজ্ঞাসা করি বাজান আপনার বয়স কত, বলে হুজুর বয়স কত বলতে পারি না, স্মরণ নাই, মনে নাই, কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আমি যুদ্ধের সময় এত বড় ছিলাম বা এত বড় ছিলাম, এরকম ভাবে একটা এক্সাম্পল দেয় কি দেয় না? আমার দয়াল নবীজি ডাক দিয়া কই, জিবরাইল আপনার বয়স কত? জিবরাইল কো নবী গো আমার বয়স কত আমি নিজেও জানি না, কিন্তু নবী গো আমি একটা কথা জানি যে আমি 7 আসমানের উপরে একটা তারকা 70,000 বছর দেখতাম, আবার 70,000 বছর দেখতাম না, আবার 70,000 বছর দেখতাম। নবী গো এইভাবে একবার না দুইবার না, আমি ওই তারকা দেখেছি 72,000 বার। এমন একজন লাইলি আছে ববে মজনু স্বয়ং পাক আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবীজি কই, জিবরাইল আপনি এই তারকা এখন আর দেখেননি। জিবরাইল কো নবী গো আপনি দুনিয়াতে আসার পর থেকে আমি আর এই তারকা দেখি না। আমার নবী কই, জিবরাইল এই তারকা যদি আপনি এখন দেখেন চিনবেননি। জিবরাইল কো নবী গো আমার মেমোরি শক্তি অনেক বেশি, আমি যদি এই তারকা এখন দেখি আমি এখনো চিনতে পারবো। আমার দয়াল নবীজি ডাক দিয়া কই, জিবরাইল আপনার মনটা বুঝি খারাপ হয়ে গেছে, আপনি বুঝি আমার অনেক বয়সে বড়। ও জিবরাইল আপনি একটু কাছে আসেন। আমার দয়াল নবীজি জুব্বা মুবারকটা উল্টায়া দিলেন, জুব্বা মুবারকটা আলোক কইরা দিলেন। আমার নবীজি কই, জিবরাইল আপনি আমার পিঠের দিকে তাকায়া দেখেন কি দেখা যায়। জিবরাইল আমার দয়াল নবীজির কাছে গেলেন। জিবরাইল তাকায়া দেখতেছে যে তারকা 7 আসমানের উপরে 70,000 বছর দেখছে, আবার 70,000 বছর দেখে নাই। এইভাবে যেই তারকা 72,000 বার দেখছে, জিবরাইল তাকায়া দেখতেছে ওই তারকা আমার দয়াল নবীজির ফিট মুবারকে দেখা যায়। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে গো দয়াল আর আসতাম না, জানলে গো খাজা বাবা আর আসতাম না। জিবরাইল আমার দয়াল নবীজির কাছে গেলেন। এবার আমার দয়াল নবীজির কদম মুবারকে দইরা কান্দে, ডাক দেয়া কো নবী গো আমার ভুল হইছে, আপনি আমার বয়সে বড়। আমার নবীজি কই, জিবরাইল রে 7 আসমানের উপরে যেই তারকা তুমি দেখতা ওই তারকা আসমানের কোনো তারকা ছিল না, ওই তারকা ছিলাম স্বয়ং আমি দয়াল নবীজি। জিবরাইল এই তারকা আমি দয়াল নবীজি ছিলাম। জিবরাইল কো নবী গো আমার ভুল হয়ে গেছে, আপনি আমার বয়সে অনেক বড়, কিন্তু নবী গো আপনার কাছে আমি একটা হাকিকত জানতে চাই। আমি 70,000 বছর ওই তারকা দেখতাম, আবার 70,000 বছর দেখতাম না। নবী গো এর হাকিকতটা একটু বলেন। 70 বছর ওই তারকা দেখতাম, আবার কেন দেখতাম না? আমার দয়াল নবীজি কই,
জিবরাইল রে, আমি দয়াল নবীজি তুমি যখন 70 বছর 70,000 বছর যখন ওই তারকা জ্বলন্ত অবস্থায় দেখতা, তখন আমি দয়াল নবীজি আমার গুনাহগার উম্মতের জন্য আমি দয়াল নবীজি হাত তুইলা দোয়া করতাম। জিবরাইল রে, আবার যখন তুমি 70,000 বছর দেখতা না, আমি দয়াল নবীজি আমি সেজদার মধ্যে পড়ে আমার গুনাহগার উম্মতের জন্য রব্বে হাবিলি উম্মতি বলিয়া কান্তাম। Update of Sunnah, the Islamic content creator. বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে নামাজের কথা ঘোষণা দিলেন, লেকিন আমার আল্লাহ নামাজ পড়ে না। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে রোজার কথা ঘোষণা দিলেন, লেকিন আল্লাহ রোজা রাখে না। আমার আল্লাহ ডাক দেয়া কই, বান্দা রে, বান্দা বানাইছি বন্দিগির জন্য, যদি বন্দিগি করো তাহলে বেহেশত পাইবা, আর যদি বন্দিগি না করো বেহেশত পাইবা না। আমার আল্লাহর কোনো বন্দিগির দরকার নাই, ঠিক না ঠিক? আমার আল্লাহর কোনো বন্দিগির দরকার নাই। আমার আল্লাহ কই, বান্দা কিন্তু আমি আল্লাহ একটা বন্দিগি করি। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়ামালা বহু বছর অসংখ্য ফেরেশতাদেরকে লইয়া ইউসাল্লুনা আলান নবী, আমার নবীজির শানে আমি আল্লাহ 24 ঘন্টা দুরূদ শরীফ পড়ি। আল্লাহু আকবার বলে, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজি আমরা চাই কি চাই না? বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। আমরা সুন্নি মুসলমান, আমাদের একটা দোষ হচ্ছে আমরা শুধু নবী নবী করি। কথা কন বাজান, আমরা কেন নবী নবী করি? শুধু আমরা সুন্নি যে নবী নবী করি তা না, স্বয়ং আমার আল্লাহ নবী নবী করে। ঠিক না ঠিক? একবার চিন্তা করেন, ও কিশোরগঞ্জ করিমগঞ্জ থানার সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান কেন নবী নবী করি? কেননা আজকে যদি আপনি মারা যান, বাজান আমার, আপনার কবরে আপনার স্ত্রী যাবে না, আপনার সন্তান যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। যে বন্ধুকে নিয়ে একসাথে কত রেস্টুরেন্টে নাস্তা করছেন, ওই বন্ধু আপনার সঙ্গে যাবে না। কিন্তু বাজান খুদার কসম, এটা আমার বানানো কথা না, কিন্তু আপনি যদি মুমিন মুত্তাকি হন, আমার দয়াল নবীজির আশিক হন, আপনার কবরে আমার দয়াল নবীজি হাজির থাকবে। এই বিশ্বাস আমাদের আছে কি নাই? যারা নবীজিকে মানে না তাদের কিতাব যে বেহেশত, কবরের কঠোর আযাব ও বেহেশতের মহাশান্তি, কিতাবটা লিখছেন আশরাফ আলী থানভী সাহেব। উনার এই কিতাবে বলেন, মানুষ যখন মারা যাবে তার কবরে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? প্রথম নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওমান হাযার রুজুলুল্লাযী বুয়ুসা ফিকুম, তোমার রসুলকে, এবং ইঙ্গিত দিয়ে দেখিয়ে বলবেন তিনি কে। সুবহানাল্লাহ বলেন। নবীজি কবরে হাজির থাকবেন। আল্লাহু আকবার। তাদের একজন বড় হুজুর ওয়াজ করতেছে, খুব যুক্তি জাক্তি দেয় বেশি, আমি কারণ নাম মেনশন করতেছি না। উনি বলতেছেন, সুন্নিরা যে বলে যে সুন্নিদের মাহফিলে নবীজি হাজির হবেন, তাহলে যে লক্ষ লক্ষ হাজির সাহেব মক্কা মদিনা যায় হজ করে নবীজিরে সালাম দেয়, ওই নবীজি যদি সুন্নিদের মাহফিলে চলে যায়, সুন্নিদের কবরে চলে যায়, তে হাজির সাহেবদের সালামের জবাব দিব কে? নাউযুবিল্লাহ 3 বার বলেন। আরে বেকুব, নবীজির সম্মান, নবীজির ইজ্জত, নবীজির মর্যাদা সম্পর্কে তো তোমার ধারণা নাই, ঠিক না ঠিক? আজরাইল কয়জন? যেহেতু সে যুক্তি দিছে, তার যুক্তিটারে খণ্ডন করতে হবে। আবার যুক্তি দিয়া যদি দলিল দেয়, তাহলে দলিল দেয়া দলিলটা খণ্ডন করতে হবে।
ঠিক না ঠিক? আজরাইল কয়জন? একজন আজরাইল একই টাইমে সারা বিশ্বের মানুষের রুহ কি কবজ করতেছে না? কথা কন না, করতেছি কি না? এই যে আজরাইলের যে এই ক্ষমতা পাওয়ার কে দিয়েছেন? জুড়ে বলেন কে? দেখেন আজরাইলে এত বড় ক্ষমতা দিয়েছে, তারপরও এটা বুখারী শরীফের হাদিস যে মুসা নবীর জান যখন কবজ করতে আইছিল, আইসা মুসা নবীরে সালাম দিছিল না। তোর মুসা নবী একটা থাপ্পড় মারছিল, আজরাইলের একটা চক্ষু বাইরে জুইল্লা গেছিল। সুবহানাল্লাহ বলেন। আরে মুসা নবীও তো আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য আফসোস করছেন। আল্লাহু আকবার বলেন না। তখন আর রুহ কবজ করছে না, রিটার্ন আবার আল্লাহর কাছে চলে গেছে। গিয়ে আল্লাহ কার কাছে পাঠাইছেন দেখেন আমার শোকের কি অবস্থা করছে। তখন এটা বুখারী শরীফের হাদিস, আলেম ভাই তো আছেন এখানে, তে বলতেছে তুমি কি আমার মুসার সাথে কোনো বিয়াদবি করছো নি? ও হুজুর আমি তো জানা মতে কোনো বিয়াদবি করছি না। তে সালাম দিছো নি? সালাম দিতে তো মন নাই। সুবহানাল্লাহ বলেন। তে তো আমার বন্ধু মুসা ভালো কাজই করছে, চোখতে একটা বাই করছে, তে তো আরেকটা যে বাই করছে না, শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার বলেন। নবীদের কেমন পাওয়ার, কেমন ক্ষমতা। আজকে দুঃখের বিষয়, আজকে এই বাংলার জমিনে নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, রোজা নিয়ে দ্বন্দ্ব নাই, হজ নিয়ে দ্বন্দ্ব নাই, জাকাত নিয়ে দ্বন্দ্ব নাই, টুপি নিয়ে দ্বন্দ্ব নাই, ফাগরি নিয়ে দ্বন্দ্ব নাই, পাঞ্জাবি নিয়ে দ্বন্দ্ব নাই, জুব্বা আসকানি মিসওয়াক ডিলা নিয়ে দ্বন্দ্ব নাই। আজকে দ্বন্দ্ব হচ্ছে একমাত্র আমার দয়াল নবীজিকে নিয়ে। কথা কোন ঠিক না বেঠে? নবীজি বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, যে হে শেষ জমানার মধ্যে কিছু দাজ্জাল বাহির হবে, তারা সিরতে সুরতে লেবাসে লুবাসে মানুষ হবে, আলেম হবে, কিন্তু তারা তোমাদের সামনে এমন হাদিস বলবে যে হাদিস তোমাদের বাপ দাদা কেউ শুনে নাই। কথা কন না ঠিক না বে ঠিক? ইদারিং এক হুজুর ওয়াজ করছে যে নবীজি 40 বছর পরে নবী হয়েছে, এর আগে নবী আসিলেন না। নাউযুবিল্লাহ বলবেন না? 40 বছর আগে নবী ছিলেন না, উনি ইব্রাহিম নবীর দিনে ছিলেন। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু কুনতু আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম যখন মাটি পানিতে মিশ্রিত ছিল না, তখনও আমাদের নবীজি নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এটা তো মুসলিম শরীফের হাদিস। আল্লাহু আকবার। জি, হ্যাঁ, এটা তো মেন কিতাবের হাদিস। এখন কথা হচ্ছে নবীজি আজরাইল, আমি যে কথাটা বলতেছিলাম আগে এটা শেষ করি। আজরাইল যদি একই টাইমে সবার রুহ কবজ করতে পারে, আমার নবীজির কি ক্ষমতা নাই একই টাইমে সব জায়গায় উপস্থিত থাকার? এরে মাওয়াহিবুল আদুনিয়ার হাদিস যে ইন্নাল্লাহা, হুজুর হাদিসটা বলছে যে ইন্নাল্লাহা কদ রাফা লিদ দুনিয়া ফানানজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি মাওয়াহিবুল আদুনিয়া। এখানে আপনারা আসছেন, আমি আপনাদেরকে চিনি না, কিন্তু আমার দয়াল নবীজি ওই রওজা মুবারকে শুয়ে হাতের তালুর মতন দুনিয়াতে যা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত যা হবে, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা রওজা মুবারক থেকে হাতের তালুর মতন সব দেখতে পারেন। শুধু নবীজি না, ওলিয়া উলিয়ারও দেখতে পারেন। আল্লাহ বলেন ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার সিরত, আপনার সুরত, আপনার সমস্ত আমল ওয়া রাসূলুহু, রাসূলে দেখেন, ওয়াল মুমিনুন, বাবা শাহজালাল দেখেন, বাবা শাহফরান দেখেন, সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা দেখেন, গেসুদারাজ কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইহি দেখেন, এই বাংলার জমিনে সমস্ত হক্কানি ওলিয়া উলিয়া দেখেন, খাজা আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাইহি দেখেন। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? এই বিশ্বাস আমাদের আছে কি নাই? আল্লাহ বলেন যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, যে আমি দুইজন ফেরেশতা বানাইছি। কয়জন ফেরেশতা? কথাগুলো একটু বুঝতেছেন আমার? দুইজন ফেরেশতা। আমাদের ভালো কাজের সাক্ষী একজন লেখে, মন্দ কাজের সাক্ষী আরেকজন লেখে। ফেরেশতা কয়জন?
দুইজন আমার কাঁধে আছে কি না? ওনার কাঁধে। দেখেন একটা বিষয়, দুইজন ফেরেশতা যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাঁধে থাকতে পারে, আমার নবীজি কি কোটি কোটি আশিক উম্মতের অন্তরে থাকতে পারে না? জোরে বলেন, থাকতে পারে কি না? এই বিশ্বাস আমাদের আছে। তা আমার নবীজি 40 বছরের নবী হয়েছে, কথাটা বল। আমার নবীজি তখনও নবী ছিলেন যখন আদম নবী মাটি পানিতে মিশ্রিত ছিল না। সুবহানাল্লাহ বলেন। যেমন আল খাসায়েসুল কুবরা কিতাবটা লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি, উনি ছিলেন 2 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। এবং জারকানি শরীফের মধ্যে হাদিসটা আসছে যে একদিন নবীজির কাছে জিবরাইল আসছেন। জিবরাইল অনেক সময় অনেক সূরত নিয়ে আসতো। হাদিসে আসছে যে বেশিরভাগ নবীজির একজন সাহাবা দাহিয়াতুল কালবির সূরত নিয়ে আসতেন। জিবরাইল একদিন নবীজির কাছে আসলেন, বলতেছে যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যে আমার আপনার কাছে একটা প্রশ্ন, যে আমি আপনার বয়সে বড় নাকি আপনি আমার বয়সে বড়? সুবহানাল্লাহ বলেন। তখন নবীজি মুস্কি একটা হাসি দেয়া বলে, জিবরাইল আমি আপনার বয়সে বড়। জিবরাইলের মনটা খারাপ হয়েছে যে আমি আদম সফিউল্লাহ থেকে, আপনি তো প্রায় কিছুদিন আগে দুনিয়াতে আসছেন, কিন্তু আমি তো ওই আদম সফিউল্লাহ থেকে এখন পর্যন্ত ওহী নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী মায়ার নবী কামলাওয়ালা নবীজি ডাক দেয়া কই, জিবরাইল ও জিবরাইল আপনার বয়স কত? জিবরাইল কোন নবী গো, আমার বয়স কত আমি জিবরাইল জানি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি একটা এক্সাম্পল দিতে পারি। বাজান আমাদের দেশে অনেক মুরব্বী বাবাদেরকে যদি জিজ্ঞাসা করি, বাজান আপনার বয়স কত, বলে হুজুর বয়স কত বলতে পারি না, স্মরণ নাই, মনে নাই, কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আমি যুদ্ধের সময় এত বড় ছিলাম বা এত বড় ছিলাম, এরকম ভাবে একটা এক্সাম্পল দেয় কি দেয় না? আমার দয়াল নবীজি ডাক দিয়া কই, জিবরাইল আপনার বয়স কত? জিবরাইল কোন নবী গো আমার বয়স কত আমি নিজেও জানি না, কিন্তু নবী গো আমি একটা কথা জানি যে আমি 7 আসমানের উপরে একটা তারকা 70,000 বছর দেখতাম, আবার 70,000 বছর দেখতাম না, আবার 70,000 বছর দেখতাম। নবী গো এইভাবে একবার না দুইবার না, আমি ওই তারকা দেখেছি 72,000 বার। এমন একজন লাইলি আছে ববে মজনু স্বয়ং পাক আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এমন একজন লাইলি আছে ববে মজনু স্বয়ং পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো না? মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো না? মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবীজি আবার মুস্কি হাসি দিলেন। আমার দয়াল নবীজি কই, জিবরাইল আপনি এই তারকা এখন আর দেখেননি। জিবরাইল কোন নবী গো আপনি দুনিয়াতে আসার পর থেকে আমি আর এই তারকা দেখি না। আমার নবী কই, জিবরাইল এই তারকা যদি আপনি এখন দেখেন চিনবেননি। জিবরাইল কোন নবী গো আমার মেমোরি শক্তি অনেক বেশি, আমি যদি এই তারকা এখন দেখি আমি এখনো চিনতে পারবো। আমার দয়াল নবীজি
ডাক দিয়া কই জিব্রাইল আপনার মনটা বুঝি খারাপ হয়ে গেছে, আপনি বুঝি আমার অনেক বয়সে বড়। ও জিব্রাইল আপনি একটু কাছে আসেন। আমার দয়াল নবীজি জুব্বা মুবারকটা উল্টায়া দিলেন, জুব্বা মুবারকটা আলোক কইরা দিলেন। আমার নবীজি কই জিব্রাইল আপনি আমার পিঠের দিকে তাকায়া দেখেন কি দেখা যায়। জিব্রাইল আমার দয়াল নবীজির কাছে গেলেন। জিব্রাইল তাকায়া দেখতেছে যে তারকা 7 আসমানের উপরে 70,000 বছর দেখছে, আবার 70,000 বছর দেখে নাই। এইভাবে যেই তারকা 72,000 বার দেখছে, জিব্রাইল তাকায়া দেখতেছে ওই তারকা আমার দয়াল নবীজির ফিট মুবারকে দেখা যায়। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে গো দয়াল আর আসতাম না, জানলে গো খাজা বাবা আর আসতাম না। দয়াল রে বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নাওয়ের পাল্টাকে না, জানলে গো দয়াল আর আসতাম না, জানলে গো দয়াল আর আসতাম না। অমৃত খাইয়া বারসে জ্বালা, অমৃত খাইয়া বারসে জ্বালা, কিসের জ্বালা বিশ্বের জ্বালা ভাল লাগে না, জানলে গো দয়াল আর আসতাম না, জানলে গো দয়াল আর আসতাম না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বাজানো আমার কথার দিকে একটু মনোযোগ। জিব্রাইল আমার দয়াল নবীজির কাছে গেলেন। এবার আমার দয়াল নবীজির কদম মুবারকে দইরা কান্দে, ডাক দেয়া কোন নবী গো আমার ভুল হইছে, আপনি আমার বয়সে বড়। আমার নবীজি কই জিব্রাইল রে 7 আসমানের উপরে যেই তারকা তুমি দেখতা, ওই তারকা আসমানের কোনো তারকা ছিল না, ওই তারকা ছিলাম স্বয়ং আমি দয়াল নবীজি। জিব্রাইল এই তারকা আমি দয়াল নবীজি ছিলাম। জিব্রাইল কোন নবী গো আমার ভুল হয়ে গেছে, আপনি আমার বয়সে অনেক বড়, কিন্তু নবী গো আপনার কাছে আমি একটা হাকিকত জানতে চাই। আমি 70,000 বছর ওই তারকা দেখতাম, আবার 70,000 বছর দেখতাম না। নবী গো এর হাকিকতটা একটু বলেন। 70 বছর ওই তারকা দেখতাম, আবার কেন দেখতাম না? আমার দয়াল নবীজি কই জিব্রাইল রে আমি দয়াল নবীজি তুমি যখন 70 বছর 70,000 বছর যখন ওই তারকা জ্বলন্ত অবস্থায় দেখতা, তখন আমি দয়াল নবীজি আমার গুনাহগার উম্মতের জন্য আমি দয়াল নবীজি হাত তুইলা দোয়া করতাম। জিব্রাইল রে আবার যখন তুমি 70,000 বছর দেখতা না, আমি দয়াল নবীজি আমি সেজদার মধ্যে পড়ে আমার গুনাহগার উম্মতের জন্য রব্বে হাবিলি উম্মতি বলিয়া কান্তাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ জুরে মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ইচ্ছা করলে দয়াল নবী শুইতে পারতে নার, সে বলেন ইচ্ছা করলে দয়াল
শুইতে পারতেন সে হায় হায় উম্মতের মায়াই নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। এই জন্য যারা বলে যে আমার দয়াল নবীজি 40 বছর পর নবী হয়েছে, এই কথাটা সত্য না মিথ্যা? জুড়ে বলেন, সত্য না মিথ্যা? আমার নবীজি তো নবী হয়েই দুনিয়াতে আসছে। নবীজি দেখেন, আমরা যখন দুনিয়াতে আসছি আমরা উলঙ্গ অবস্থায় আসছি, ঠিক না ঠিক? এবং আমরা দুনিয়াতে আসার পর আমাদের খতনা করানো হয়েছে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আপনার বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে আসছে যে নবীজি কিভাবে দুনিয়াতে আসছেন। নবীজি পোশাক পরিহিত অবস্থায় দুনিয়াতে আসছেন, সুবহানাল্লাহ বলেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতনা করানো অবস্থায় দুনিয়াতে আসছেন। এবং কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন দুনিয়াতে আসছিলেন তখন উনি দুনিয়াতে আইসাই আমরা গুনাহগারের জন্য সিজদার মধ্যে পড়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। দেখেন বাজান, আজকে যত আকীদার লোক বলেন আমরা তাদের বিরোধিতা করি না। আপনারা আপনাদের হালতে থাকেন, আমরা আমাদের হালত। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি কেউ যাররা পরিমাণ বেয়াদবি করে তাহলে আমরা সুন্নিরা বরদাস্ত করতে পারি না। কথা কোন ঠিক না ঠিক? শুধু আমরা না, আল্লাহ বলেছেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার সম্মান আপনার ইজ্জত আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নবীজির সম্মান কে বাড়াইয়া দিয়েছেন? জুড়ে বলেন না, কে? আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। আমাদের দেশে অনেকে দেখবেন নবীজিরে বিশ্ব নবী বলে। হ্যাঁ, বলা যাবে, সে কাফেরও হবে না, বিশ্ব নবী বলা যাবে, কিন্তু এক ক্ষেত্রে বলা যাবে না। কোন ক্ষেত্রে? নবীজিকে আল্লাহ বলছেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার সম্মান আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। এখন ৮০,০০০ আলম আছে, ১৮,০০০ জাত, ৮০,০০০ আলম। তো এই যে ৮০,০০০ আলমের মধ্যে এই পৃথিবীটা হচ্ছে একটা আলম, কথাটা বুঝতেছেন? তো এখন যদি আমরা নবীজিকে শুধু পৃথিবীর মধ্যে খাস করি যে নবীজি শুধু বিশ্ব নবী, তাহলে নবীজির সম্মান কি খাটো হয় না? কথা কন, হয় কি না? যেমন আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন বহু বচন। আমার আল্লাহ যেমন গোটা আলমের রব, তেমনি ভাবে রহমাতাল লিল আলামিনও বহু বচন। আমার আল্লাহ যেমন গোটা আলমের রব, তেমনি ভাবে আমার দয়াল নবীজিও গোটা আলমের জন্য রহমত। এখন আল্লাহকে কি বিশ্ব আল্লাহ বলা যাইবনি? কথা কন না। আমার দয়াল নবীজিকে বিশ্ব নবী বলা যাবে না। আমার দয়াল নবীজিকে বলতে হবে দু জাহানের নবী, কুল কায়নাতের নবী। বাজান, এখান থেকে ৭ আসমানের উপর হচ্ছে সিদরাতুল মুনতাহা। এখান থেকে ৭ আসমানের উপরে 500 বছর রাস্তা হচ্ছে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা থেকে আরো 500 বছর রাস্তা হচ্ছে আলমে নাসুদ। আলমে নাসুদ থেকে আরো 500 বছর রাস্তা হচ্ছে আলমে মালাকুত। আলমে মালাকুত থেকে আরো 500 বছর রাস্তা হচ্ছে আলমে হায়ানাত। আলমে হায়ানাত থেকে আরো 500 বছর রাস্তা হচ্ছে আলমে কায়নাত। আলমে কায়নাত থেকে আরো 500 বছর রাস্তা আলমে সুইয়াতুন। আলমে সুইয়াতুন থেকে আরো 500 বছর রাস্তা আলমে সাকাতুল্লাহ। আলমে সাকাতুল্লাহ থেকে আরো 500 বছর রাস্তা আলমে বরকতুল্লাহ। আলমে বরকতুল্লাহ থেকে আরো 500 বছর রাস্তা আলমে রহমতুল্লাহ। আলমে রহমতুল্লাহ থেকে আরো 500 বছর রাস্তা আলমে হাবিবুল্লাহ। এইভাবে যাইতে 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 ৮০,০০০ আলম ভেদ করার পরে আরো ৭০,০০০ নূরের পর্দা আছে। ওই ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে লাউহে মাহফুজ আমার আল্লাহর বাড়ি, আমার আল্লাহর দিদারে সশরীরে আমার দয়াল নবীজি গেছিলেন।
এই জন্য আমার দয়াল নবীজিকে বলতে হবে দুজাহানের নবী, আমার দয়াল নবীজিকে বলতে হবে কুল কায়নাতের নবী। কেননা বাজান, আমার দয়াল নবীজি শুধু মানুষের নবী না, আমার নবীজি শুধু মানুষের নবী না, আমার নবী দানবের নবী, জিনেরও নবী, গাছপালা তরুলতা পশু পাখি সমস্ত 18,000 জাত 80,000 আলমের নবী। বাজানো, আমার দয়াল নবীজিকে সমস্ত পশু পাখিরা তারাও আমার দয়াল নবীজিকে ভালোবাসতেন, তারাও আমার দয়াল নবীজিকে চিনতেন। আমার দয়াল নবীজি সমস্ত পশু পাখির ভাষা বুঝতেন। আমাদের দেশের অনেক মোল্লা মুন্সিরা ওয়াজ করে যে সুলাইমান নবী সমস্ত পানির ভাষা বুঝতেন, কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে যদি আমরা বলি যে আমাদের নবীজি সমস্ত পানির ভাষা বুঝে, তাহলে তারা বিদাতার শিরিকের ফতোয়া দেয়। কথা কন না? কিরে আফসোস, সুলাইমান নবীর মজেজা তুমি মানো, কিন্তু আমার দয়াল নবীজির উম্মত হইয়া আমার দয়াল নবীজির মজেজাকে অস্বীকার করো। বাজানো, আমার কথার দিকে একটু মনোযোগ। মজেজাতুর রাসূল একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আমার দয়াল নবীজির অসংখ্য অসংখ্য মজেজা আছে। এরকম ভাবে একটা মজেজা আমি আপনাদের কাছে বলতেছি। আমার দয়াল নবীজি একদিন হুজরা মুবারক থেকে রাস্তার মধ্যে বাহির হইলেন। আমার দয়াল নবীজি রাস্তা দিয়া হাইটা যাচ্ছেন হাইটা যাচ্ছেন। ইন দি মিন টাইমে আমার দয়াল নবীজি তাকায়া দেখতেছে একটা উট আমার দয়াল নবীজির দরবারে চলে আসছেন, আমার দয়াল নবীজির কাছে চলে আসছেন। ওই উটটা অনেক বড় ছিল। আমার দয়াল নবীজির কাছে আইসা তার সামনের দুইটা পা নিচের মধ্যে বিছায়া দিলেন, আর মাথা দিয়া আমার দয়া জিব্বা দিয়া আমার দয়াল নবীজির কদম মুবারকে চারতেছে। মুজিজাতুর রাসূল কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে। উটটা আমার নবীজির কাছে আসছেন, আইসা চুপ করে বসে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং নবীজি উটের সাথে কথা বলতেছেন। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবীজি উটের ভাষা বুঝে কি বুঝে না? সবাই কথা কন না, বুঝে কি বুঝে না? আমার দয়াল নবীজি উটের সাথে কথা বলতেছেন। ইন দি মিন টাইমে আমার দয়াল নবীজি তাকায়া দেখতেছে উটের যে মালিকটা আমার নবীজির কাছে চলে আসছে। আমার দয়াল নবীজি কয়, হে উটের মালিক। আল্লাহু আকবার। আমার মালা দিছেন কিন্তু আল্লাহু আকবার বলেন না। মোহাব্বত, ভালোবাসা, এটা ভালো না খারাপ? ভালো আবার খারাপ। ভালো হবে আলেমদেরকে মহাব্বত করবেন, সুন্নি আলেমদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। হাদিস শরীফ আছে, আল মারউ মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত, হাসর নাসর। আমাদের দেশে দেখবেন 14 ফেব্রুয়ারি আইলে ভালোবাসা দিবস, ফুলাফানে ফুরিফানে ফুল দে টাকা দিয়ে কিনা, ঠিক না ভাই? ঠিক। কোনো লাভ আছে? তারে দেখা গুনাহ, তার সাথে কথা বলা গুনাহ, হারাম, সম্পূর্ণ হারাম। আমি যেখানে জুম্মা পড়াই, আমার একটা ছেলে প্রশ্ন করতেছে, হুজুর একটা বিষয় আপনার কাছে জানতাম। বিষয়টা কি? যে প্রেম করা ইসলামে জায়েজ আছে। আমি কই তো ইসলামে জায়েজ নাই, তারা দেখা হারাম, তার সাথে কথা বলা হারাম। আমরা তো শরীয়তের বাইরে কোনো কাজ করি না, তো কথা যে কইতেছেন এটা কি শরীয়তের বরখেলাফ না? কথা কন না, ঠিক না? ঠিক। এখন বেশিরভাগ ছেলেরা প্রেম করে, ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা কোনো লাভ নাই। এখন কি লাইলি মজলা আছে? অযথা। বিবাহ করবেন বাবা মার পছন্দে, দেখবেন ওই বিবাহের মধ্যে আল্লাহর রহমত থাকবে। যেহেতু বাবা মা আপনার প্রতি রাজি খুশি আছে, আল্লাহ আপনার প্রতি রাজি খুশি থাকবেন। কেননা আল্লাহ কুরআন শরীফে বলেছেন যে কদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা বাবা মার সাথে ইহসান করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, এবং তাদের সাথে তোমরা এমন আচরণ করিও না যে তোমাদের আচরণের দ্বারা তারা উফ শব্দটা যাতে না বলে। আমাদের দেশে অনেক যুবকরা দেখবেন সে ভালোবাসে কিন্তু বাপ মার দেহার দরকার নাই, সে বাপ মারে রাইখা সে চলে যায় মেয়ে নিয়ে। আছে কি নাই?
বাবা মার মনে যদি যাররা পরিমাণ কষ্ট দেন, আর ফিরের বা যদি গরু না উঠলে যান, খুদার কসম কিয়ামতের ময়দানে আপনার ফিরও আপনার ফার করতে পারবেন। কথাটা ঠিক না বে ঠিক? হ্যাঁ, দুই হাত তুলে বলেন ঠিক না বে ঠিক? বাবা মা হচ্ছে আসল, তারপর হচ্ছে ফির। যদি আপনারা কামেল ফিরের কাছে বায়াত হন, হক্কানি ফিরের কাছে, ফিরে কইব বাবা আমার যে হাদিয়া দিতেছেন, হাদিয়া আগে আপনার আব্বা আম্মারে দিছেননি, আমার লেগে ফল আনছেন, আপনার আব্বা আম্মারে ফল দিছেননি। কথা কন না ঠিক না বে ঠিক? আর বন্ড যদিও এইটা জিগাইতো না বাবা দে, কথা কন না ঠিক না বে ঠিক? সুদের টিয়া, ঘুষের টিয়া, সবুয়ের ফকেট, কথা কন না ঠিক না বে ঠিক? এই জন্য বাহাজাতুল আসরার কিতাবে বলছি ফিরের কাতার হইব 13টা, 12টা জাহান্নামে যাইব কিয়ামতের ময়দানে। মুরিদে ফির খুঁজে পাইতো না, ঠিক না বে ঠিক? এই জন্য মুরিদ হওয়ার আগে আপনি 1 কেজি চিনি কিনলে আগে দেখেন এটা নকল না, ভালো না খারাপ। 1 কেজি ডাল কিনলে আগে যাচাই করুন এটা ভালো না খারাপ। তোমার নবীজির কাছে গেলেন আর জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদতেছেন কেন? তখন নবীজি বলে মাগো আমি যখন মেরাজে গেছিলাম তখন দেখছিলাম বেশিরভাগ নারী জাহান্নামী। আমি একটা জিনিস দেখছিলাম, আমি খুবই মর্মাহত হয়েছিলাম যে আমি দেখছিলাম কিছু নারী আর কিছু পুরুষ তারা এক জায়গার মধ্যে দাঁড়ানো, তাদের সামনে কিছু ভালো খাবার আর খারাপ খাবার রাখা হয়েছিল, তারা ওই ভালো খাবার রেখে তারা পচা খাবার খাচ্ছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম যে আখি জিব্রাইল তাদের কেন এই অবস্থায় হালত? তারা বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, তারা আপনার উম্মতের অন্তর্ভুক্ত, তারা এমন কাজ করছে দুনিয়াতে যে তারা তাদের স্বামীকে রেখে পর পুরুষকে তাদের লজ্জাস্থান দিয়েছে, তারা তাদের স্ত্রীকে রেখে পর পুরুষকে তাদের লজ্জাস্থান দিয়েছে, এই জন্য তাদের এই অবস্থায় হালত। এই জন্য নবীজি কান্না করছিলেন। নাউযুবিল্লাহ বলেন। আমি আর আলোচনা করতেছি না, আমার ভাই নাইমুদ্দিন আজিজি সাহেব সারা বাংলাদেশে আলোচনা করে, আপনাদের দোয়ার বরকতে আমিও আলোচনা করি। আমার নাম হাফেজ সাব্বির খন্দকার আজিজি, ইউটিউবে অনেক ওয়াজ আছে, চার্জ দিলে পাবেন। বিশেষ করে নাইমুদ্দিন আজিজি আমরা এক দরবারের বায়াত। বিশেষ করে আজকে যার মাধ্যমে আসছি রায়হান শাহ চিশতি, উনি খুব ভালো মানুষ। আমি উনার সাথে আগামী 13 তারিখ যে সামনের সোমবার ইন্ডিয়াতে যাব, আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন মহান ওলিয়াদের নেগা উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, সবাই আমিন। আপনারা উসিলা মানেন তো? বাজান ওলিয়াদের দরবারে যাবেন, কেননা হাদিস এই বাহাজাতুল আসরার কিতাবে আসছেন হুজুর গৌসুল আজম গৌসে পাক বলেন যে মান নাদা বি ইসমি ফি শিদ্দাতিন ফুরিজাত আনহু, যে আমার কোনো ভক্ত, আমার কোনো মুরিদান যদি বিপদে পড়ে আর আমি আব্দুল কাদের বলে স্মরণ করে, আমি গৌসে পাক আর বাগদাদে থাকি না, আমি আমার ভক্তের কাছে চলে আসি আমার ভক্তের বিপদ দূর করার জন্য। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য ওলিয়াদের দরবারে যাবেন, জিয়ারত করবেন। আমরা মাজার পূজা করি না, জিয়ারত করি। ওলিয়াদের সহবতে থাকবেন, মা বাবার খেদমত করবেন, নবীজির মহাব্বত অন্তরে রাখবেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।